নমস্কার বন্ধুরা, আমি সীমা কুক ফুড প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই কম সময়ে বেগুন ভাপার একটা রেসিপি নিয়ে আসছি। বেগুন হয়তো আপনারা অনেক কিছু দিয়েই খেয়েছেন, এইভাবে করে একবার ভাপাটাও খেয়ে দেখুন। খুবই কম সময় লাগে আর খুবই টেস্টি একটা রেসিপি। বাড়িতে কোনো গেস্ট আসলে কম সময়ের মধ্যে অনেক আইটেম বানাতে হয়, তাই এই আইটেমটাকেও আপনারা সেই আইটেমের মধ্যে রাখতে পারবেন, কম সময়ের মধ্যে বানিয়ে দিতে পারবেন। আসুন তাহলে আমার রেসিপিটা দেখে নিই। বেগুন ভাপাটা বানানোর জন্য কতগুলো ছোট সাইজের গোল গোল বেগুন নিয়েছি। আপনারা ইচ্ছা করলে মোটা বেগুনগুলোও নিতে পারেন, তবে পিস পিস করে নিতে হবে। আর এই ছোট সাইজের গোল বেগুনগুলো নিলে একটু আধা করে নিলেই হয়ে যায়। বোটাটাকে ছাড়িয়ে আর পিছনটাকে একটু ফেলে নিয়ে আধা করে নেব। তবে এই সাইজের বেগুনগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটা দেখতেও ভালো লাগবে। আর বেগুনগুলোকে কিন্তু আমি ধুয়েও নিয়েছি। এই বেগুন ভাপাটা বানানোর জন্য বড় বড় পিস থাকা বেগুন হলেই ভালো লাগে, তার জন্যই ছোট বেগুনগুলোই নেওয়ার চেষ্টা করবেন। আর লম্বা ধরনের মোটা বেগুন হলে পিসগুলোও কিন্তু বড় বড় করে নেবেন। সব বেগুনগুলোকে আধা করে নিলাম। তারপর একটা বাটির মধ্যে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মেখে রাখলে বেগুনে তেলটাও কম টানবে আর মিষ্টিটাও ঢুকবে ভালো। আর একটু হলদি পাউডার দিয়ে এখন 10 থেকে 15 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব, তাহলে এটার ভিতরে নুন আর মিষ্টিটা ঢুকে গেলে খেতেও তখন ভালো লাগবে আর বেগুনটাও মজে যাবে। এদিকে এটা ঢাকা থাকতে থাকতে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য 2 চামচ পোস্ত আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর 5-6টা কাজু ভিজিয়ে রেখেছিলাম। কাজুটা কিন্তু বেশ সুন্দর করে ভিজে গেছে। এখন এগুলোকে পেস্ট করে নিতে হবে। শস্য বাটা ছাড়াও এত সুন্দর একটা বেগুনের ভাপের রেসিপি হয়তো আপনারা কখনোই খাননি। একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখুন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। সামান্য পরিমাণে জল দিয়ে এখন পেস্ট করে নেব। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে করে নিতে পারেন। সঙ্গে 2 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম, তাহলে খেতে আরও ভালো লাগবে। নারকেল কোড়া যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এখন সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট করে নেব। স্মুথ পেস্ট করতে হবে, তাহলেই রেসিপিটা খুব ভালো লাগবে। পেস্টটা আমার হয়ে গেছে, একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর লঙ্কাটা আমি সাথেই পেস্ট করে দিয়েছি, ঝালটা তাহলে ভালো করে বেরোবে। পেস্টটা প্রথমে একটু ঘনই রাখবেন। মিক্সির জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম, কারণ মিক্সির জারের মধ্যে অনেকটাই লেগেছিল। লাগলে পরে জল মেশাবেন, তাহলেই রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। এখন কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি রেসিপিটা কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে বানাচ্ছি, আপনারা ইচ্ছা করলে সরষের তেল দিয়েও বানাতে পারেন, খেতে তাহলেও ভালো লাগবে। তেলটা একটু গরম হতে হতে এদিকে বেগুনগুলো যে হলুদ নুন মেখে রেখেছিলাম ওটার পিছন দিকটা বেগুনের একটু চিড়ে চিড়ে নিয়েছি, তাহলে মশলাটাও ভালো করে ঢুকবে। পিছনটা একটু মোটা থাকে, তার জন্য শক্তও থাকে, তার জন্য একটু চিড়ে দিলে মশলাটা কিন্তু বেশ সুন্দর করে ঢুকবে। তেলটা গরম করে নিয়ে তারপর হাই হিটে দিয়ে বেগুনগুলোকে ভাজবেন। বেগুনে কিন্তু লো ফ্লেমে বেগুন ভাজলে বেগুনের ভিতরে তেলটা কিন্তু টেনে যায়, তাই বেগুন ভাজার সময় হাই হিটে দিয়ে বেগুন ভাজলে বেগুনের ভিতরে আর তেলটাও কম সোক করে। বেগুন ভাজার সময় জেনারেলি আমরা ঢাকা দিয়ে বেগুন ভাজি, কিন্তু এই রেসিপিটা বানাতে হলে ঢাকা একদমই দেবেন না, তাহলে বেগুনগুলো একদমই নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে রেসিপিটা কিন্তু একদমই ভালো হবে না। বেগুনটা একটু শক্ত শক্ত থাকবে অথচ ভাজা হবে, সেই ধরনের ভাজাটাকে করতে হবে। এই জন্য হাই হিটে দিলে ভাজাটাও লাল লাল হবে আর ভিতরটা খুব একটা নরমও হবে না, শক্তই থাকবে। 3-4 মিনিট এইভাবে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা করে নিয়ে তারপর বেগুনগুলোকে নামিয়ে নিতে হবে। এইভাবে করে বাকি বেগুনগুলো ভেজে নামিয়ে নিতে হবে। সবগুলো বেগুন ভেজে নামিয়ে নিয়েছি। এখন যেই পাত্রটার মধ্যে ভাপাটাকে বসাবেন সেই পাত্রটা নেবেন। একটু বড় সাইজের একটা টিফিন বক্স নেবেন, তাহলে ঢাকনাটাও লাগাতে অসুবিধা হবে না। তারপর মশলাটাকে ঢেলে দিলাম।
যেই মশলাটা আগে বানিয়ে রেখেছিলাম মশলাটাকে ঢেলে দিয়ে তারপর এটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা বেশি ঘন হবে না, একটু পাতলা পাতলা ধরনেরই ব্যাটারটা থাকবে। আর এটা ঠান্ডা হলে পরে একটু ঘনও হয়ে যাবে, তাই ব্যাটারটা বসানোর সময় একটু পাতলাই রাখার চেষ্টা করবেন, তাহলেই রেসিপিটা কিন্তু একদম মাখো মাখো ভাব হবে। একটা স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম, আর খুবই সামান্য পরিমাণে একটু হলদি পাউডার দিলাম। হলদি পাউডারটা একদম কম করেই দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর ভেজে রাখা বেগুন যে ভেজেছিলাম ওই ভেজে রাখা তেলটাকেই দিলাম আমি, আলাদা কোনো কাঁচা তেল দিলাম না। ভেজে রাখা তেলটা নষ্ট হবে, তাই এই তেলটাকেই দিয়ে দিবেন, তাহলে রেসিপিটার মধ্যে আর অন্য তেলেরও দরকার হবে না। তারপর মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবেন, যাতে সব কিছু ভালোভাবে মিক্স আপ হয়ে যায়, সেইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর বেগুনগুলোকে এটার মধ্যে দিয়ে দিবেন। এই রেসিপিটা বানাতে হলে বেগুনটা ভাজতেই যায় একটু সময়, বাকি কিন্তু একদমই সময় লাগে না। বেগুনটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, বেগুনগুলো যাতে মশলার মধ্যে ডুবে যায় সেরকমভাবে মশলাটাকে দিতে হবে। দিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে এখন একটা কুকার বসিয়েছি, আমি কুকারে বানাচ্ছি, আপনারা ইচ্ছা করলে কড়াইতেও বানাতে পারেন। কুকারে বানালে আরও তাড়াতাড়ি হবে। কুকারে জল দিয়ে একটু জলটা এইভাবেই দিবেন যাতে বাটিটার উপরে না উঠে আসে, সেরকমভাবে জলটা দিবেন। দিয়ে তারপর বাটিটাকে বসিয়ে নিয়ে জাস্ট একটা সিটি মারলেই কিন্তু বেগুন ভাপাটা রেডি হয়ে যাবে। গ্যাসটা অফ করে ঠান্ডা করে তারপর বাটিটাকে নামিয়ে নিলাম। বাটিটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম বেগুন ভাপাটা গামাখা গামাখা হয়েছে। এটা নিরামিষের দিনে একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা বেগুন খেতে ভালোবাসে তাদের সাথে একটু শেয়ার করে দিবেন, তাহলে তারাও এইভাবে করে নিত্য নতুন বেগুন দিয়ে আইটেম বানিয়ে খেতে পারবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।